হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজকে আমাদের ভেক্টরের এই যে আলোচনার বিষয় সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের গুণফল। দেখো, আমরা অ্যাকচুয়ালি ভেক্টর চ্যাপ্টারটা যেটা পড়ছি, এখানে আমি তোমাদের কি বুঝিয়েছিলাম যে আমরা যখন ফিজিক্স নিয়ে আলোচনা করব তখন সেখানে ভৌত রাশি সবগুলোই হবে, তার মধ্যে যেগুলো স্কেলার রাশি হবে সেই স্কেলার রাশিগুলোকে তো আমরা সহজেই সাধারণ বীজগণিতের নিয়ম মেনে আমি যোগ করতে পারতাম। তো সেটা তো অলরেডি আমরা জানি, কিন্তু ভেক্টর হলে প্রবলেমটা হয় কি, ভেক্টরের যোগ বিয়োগ বা গুণ বলো, এগুলো একটু অন্য ধরনের নিয়ম মেনে চলে। সেই নিয়মটাকে বলা হয় ভেক্টরের বীজগণিত নিয়ম, ভেক্টর অ্যালজেব্রা। তো সেইটা শেখার জন্যই আমাদের এই ভেক্টর সিরিজটা। তো অলরেডি ভেক্টর সিরিজের তো আমি অনেকগুলো ভিডিও করে নিয়েছি, সেগুলো প্লে লিস্টে আছে, তোমরা সেটা পেয়ে যাবে। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা যাও, সেখানে পুরো কমপ্লিট সলিউশন আছে, ভেক্টরের সম্পূর্ণ পড়ানো আছে, তার প্লে লিস্টটা তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকে আমরা শিখব ভেক্টর অ্যালজেব্রা, অর্থাৎ ভেক্টর বীজগণিতের মধ্যে কিভাবে গুণ করতে হয়, মানে দুটো ভেক্টর দেয়া থাকলে সেই দুটো ভেক্টর রাশিকে কিভাবে গুণ করতে হয়। ওকে, তো চলো আজ শুরু করা যাক। ফার্স্ট আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের গুণফল আমরা কি করে করব। দেখো, তোমাকে আমি প্রথমেই বলি, তোমাকে যদি আমি দুটো ভেক্টর দিই, তুমি দুভাবে গুণ করতে পারো ভেক্টরকে। মানে ভেক্টরের গুণফল দু ধরনের হয়। সেটা কি কি আমরা দেখে নেব। ফার্স্ট যে ভেক্টরের গুণফল হয় সেটাকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট, বা বাংলায় যেটাকে বলা হয় স্কেলারের গুণফল। কি বলা হলো? স্কেলার প্রোডাক্ট, বা বাংলায় বলা হয় স্কেলার গুণফল। মানে ভেক্টরের যেটা গুণ করার যে দুটো পদ্ধতি, তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে স্কেলার প্রোডাক্ট, আরেকটা যেটা পদ্ধতি সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল। ওকে, তো এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে দু ধরনের গুণ তো গুণই হয়, সেখানে দু ধরনের গুণ কেন হয়? এটার কারণ আছে। তোমরা যখন ফিজিক্সে আরও অনেকগুলি চ্যাপ্টার পড়ে নেবে, আস্তে আস্তে তোমরা ফিজিক্সের সমস্ত চ্যাপ্টারগুলোর ধারণা পাবে। তোমরা লক্ষ্য করবে যে এমন কিছু ভেক্টর রাশি আছে, মানে ধরে নাও দুটো ভেক্টর রাশি আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। তাদেরকে তুমি যখন গুণ করছো, কখনো কখনো তুমি স্কেলার উত্তর পাবে। মানে কি বললাম, ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যে দুটো ভেক্টরকে গুণ করার পরেও যে উত্তরটা আসছে সেই উত্তরটা হচ্ছে স্কেলার। তো সেই রকম ধরনের গুণ যখন আমরা করব, সেই রকম গুণকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফল। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের যখন তুমি গুণ করছো, তখন তুমি যে উত্তরটা পাচ্ছ সেই উত্তরটা হচ্ছে ভেক্টর, তখন সেটাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে ভেক্টরের গুণফল কেন দু ধরনের হয়, আমরা ভবিষ্যতে যখন নতুন চ্যাপ্টারগুলো শিখবো, ফিজিক্সে আরও চ্যাপ্টারগুলো পড়বো, সেখানে আমরা দেখব অনেক ক্ষেত্রে আমরা দেখব যে দুটো ভেক্টরকে গুণ করছি কিন্তু উত্তরটা পাচ্ছি আমরা একটা স্কেলার রাশিমালা। তো সেইখানে যে ধরনের গুণ হয় সেই গুণটাকে বলা হয় স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফল। ওকে, আর দুটো ভেক্টর নিয়ে গুণ করলে যদি ভেক্টরের যে উত্তরটা সেইটা যদি ভেক্টরই আসে, সেটাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। আশা করি এরা বেসিক কথাটা তোমরা বুঝেছো। এবার আমরা এই ভিডিওতে আসলে আলোচনা করব স্কেলার প্রোডাক্ট নিয়ে। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনাটা রাখবো সীমাবদ্ধ স্কেলার প্রোডাক্ট অর্থাৎ স্কেলার গুণফল নিয়ে। ওকে, আর পরবর্তী যে ভিডিও আসবে, এবং ওই ভিডিওটাই আমাদের এই ভেক্টর প্লেলিস্টের একদম শেষ ভিডিও হবে, সেই ভিডিওতে আমরা আলোচনা করে নেব ভেক্টর প্রোডাক্ট। তারপরে আমাদের ভিডিও প্লেলিস্টটা কমপ্লিট হবে। তো চলো আজকে স্কেলার প্রোডাক্টটা নিয়ে ভালো করে বুঝে নেওয়া যাক। তো স্কেলার প্রোডাক্ট ব্যাপারটা কি হয় দেখো, ধরে নাও তোমাকে একটা ভেক্টর এ ভেক্টর আমি তোমাকে দিলাম, এইটা একটা এ ভেক্টর দিলাম, ঠিক আরেকটা ভেক্টর বি তোমাকে দেওয়া হলো। এবার ভালো করে তাকাও তো, এই যে এ ভেক্টরটা আছে, এ ভেক্টরটার টেল আর বি ভেক্টরটার টেল এক জায়গায় মিশে আছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মানে এদের যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে এদের মধ্যে, সেটা হচ্ছে ধরে নিচ্ছে এখানে থিটা। তাহলে আমার কি দেওয়া আছে, এখানে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে। তো এ ভেক্টর যেটা আছে সেই ভেক্টরের যে ম্যাগনিটিউড বা মান সেটা আমি ধরে নিচ্ছি এ, আর বি ভেক্টরের যে মানটা দেওয়া আছে সেটা আমি ধরে নিচ্ছি বি। আর থিটাটা কি? থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে যে কোণটা হচ্ছে সেটা থিটা। তাহলে এই সমস্ত তথ্য তোমাকে আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমাদের মানে যেটা এম হচ্ছে সেটা হচ্ছে এই দুটো ভেক্টরের আমরা স্কেলার প্রোডাক্ট করব। তো সেইটা আমরা লিখি কি করে, আবার বলছি, যখন দুটো ভেক্টর তোমায় আমি দিলাম, একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, এদের তুমি যখন স্কেলার প্রোডাক্ট অর্থাৎ স্কেলার গুণফল করবে, সেটা লেখার নিয়ম কি, সেটা লেখার নিয়মটা তোমরা দেখে নাও। সেটা লেখার নিয়ম হচ্ছে ঠিক এরকমভাবে লিখতে হয়, মানে যে দুটো ভেক্টর সেই দুটো ভেক্টরের মাঝখানে একটা ডট চিহ্ন দিতে হয়। দেখো এখানে আমি দেখাচ্ছি বারবার,
এখানে একটা ডট চিহ্ন দিতে হয়, অর্থাৎ এটাকে কিভাবে পড়তে হয়, এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টরের কীরকম গুণফল হয়েছে, স্কেলার গুণফল হয়েছে। এবার দেখো, যখন এ ভেক্টরের সাথে বি ভেক্টরের আমরা স্কেলার গুণফল করি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এরকম একটা ডট দিয়ে, মাঝখানে একটা ডট দিয়ে বোঝাই যে এদের মধ্যে স্কেলার গুণফল হয়েছে। সেই জন্য স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফলের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলে থাকি ডট প্রোডাক্ট। কি বলে থাকি, এই যে এখানে লেখা হয়েছে দেখো, ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট কেন এই নামকরণটা হয়েছে, খুব অবভিয়াস, যে আমরা যখন স্কেলার প্রোডাক্ট লিখি, অর্থাৎ একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের যখন আমরা স্কেলার প্রোডাক্ট করি, ঠিক তার মাঝখানে আমরা একটা ডট চিহ্ন ইউজ করি। এই জন্য এই স্কেলার প্রোডাক্টের আরও একটা নাম হচ্ছে ডট প্রোডাক্ট, অর্থাৎ স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট একই কথা। তো এই রকম যে সিন, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে তুমি যদি ডট প্রোডাক্ট করো, তাহলে তুমি যে উত্তরটা পাবে, সেই উত্তরটা তুমি কীরকম পাবে, স্কেলার পাবে। ওই জন্যই তো এই ভেক্টরের গুণের নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আর যখন আমরা ভেক্টর প্রোডাক্ট শিখব, তখন দেখব এর সাথে বির গুণ করার ফলে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। সেটা আমরা পরের ভিডিওতে ডিসকাস করব। তো আজকে আমরা পড়ছি স্কেলার প্রোডাক্ট। তাহলে কীভাবে লিখতে হয় কোনো ডট প্রোডাক্ট বা কোনো স্কেলার প্রোডাক্ট, কীভাবে লিখতে হয়, একটা ভেক্টর নিতে হয় এবং তার সাথে একটা ডট দিয়ে দ্বিতীয় ভেক্টরটা লিখতে হয়। এটার মানে কি বোঝাচ্ছে, যে ফার্স্ট ভেক্টরটার সাথে সেকেন্ড ভেক্টরটার কী করা হচ্ছে, ডট প্রোডাক্ট করা হচ্ছে বা স্কেলার প্রোডাক্ট করা হচ্ছে। এটাকে তুমি কিভাবে পড়বে, এ ডট বি, কীভাবে পড়বে, এ ডট বি। এবার দেখো, যদি আমাকে বলতো যে তুমি এ ডট বি বের করো না, তুমি বি ডট এ বের করো। কি বের করো, বি ডট এ, মানে বলছে যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের প্রোডাক্ট না বার করে তুমি বি ভেক্টরের সাথে এ ভেক্টরের প্রোডাক্ট বার করো। তাহলে এটাকে আমি এইভাবে পড়বো, বি ভেক্টর ডট এ ভেক্টর। এটাকে কি পড়বো, বি ভেক্টর ডট এ ভেক্টর। আর যদি আমাকে বলে যে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করো, তাহলে এইভাবে পড়বো। তাহলে যাই হোক, এ ডট বি বললে আমরা এ ডট বি লিখবো, আর বি ডট এ বললে আমরা ওইটা লিখবো। ক্লিয়ার? এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে এর কি ফর্মুলা হওয়া উচিত বা কি হবে, তাহলে সেইটা তোমরা শিখে নাও। যখন আমরা স্কেলার প্রোডাক্ট করি, এ ডট বির মানে হয় এ বি কস থিটা। এই যে ফর্মুলাটা তোমরা পেলে, এই ফর্মুলাটা একদম মুখস্থ করে নেবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আর বারবার লিখলে এমনি সোজা কিছুই না। এ ডট বি মানে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টের মানে কি, এ ভেক্টরের মান, এই যে ভালো করে ওপরে তাকাও, এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ, সেটা নেওয়া হলো, বি ভেক্টরের মান, বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বি, সেটা নেওয়া হলো, ইন্টু কস থিটা। ওই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল ছিল, সেই অ্যাঙ্গেলটা কত নিয়েছি আমি, থিটা, তাহলে সেটা হচ্ছে কস থিটা। তাহলে ক্লিয়ার তোমাদের কাছে, যে আমরা যখন স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট করব, তার ফর্মুলাটা কি হবে, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। এটা কি ফার্স্ট ভেক্টরের ম্যাগনিটিউড, বিটা কি সেকেন্ড ভেক্টরের ম্যাগনিটিউড, আর কস থিটাটা কি, থিটাটা হচ্ছে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টর। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার তোমরা ভালো করে তাকাও, এইখানে যে ফর্মুলাটা এসছে, এখানে কি কোনো ভেক্টর আছে? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভেক্টর নেই, কারণ এ ভেক্টরের শুধুমাত্র হচ্ছে ম্যাগনিটিউড এ, বি ভেক্টরের শুধুমাত্র ম্যাগনিটিউড বি, আর কস থিটা এটাও একটা নাম্বারকে প্রকাশ করে। অর্থাৎ এই যে ডট প্রোডাক্ট হলো, ডট প্রোডাক্ট হওয়ার ফলে যে অ্যান্সারটা এলো, সেই অ্যান্সারটা সম্পূর্ণ কীরকম এলো, স্কেলার এলো। কি এলো, স্কেলার। এখানে কোনো রকম ভেক্টরের অস্তিত্ব নেই। এই জন্যই তো এই প্রোডাক্টকে আমরা বলে থাকি স্কেলার প্রোডাক্ট। ডেফিনেটলি ক্লিয়ার? আচ্ছা, এবার যদি তোমাকে আমি বলি তুমি বি ডট এ বার করে দেখাও, এইদিকে তাকাও আমি যেটা লিখছি। এবার আমি যদি তোমাকে বলি বি ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট প্রোডাক্ট করে দেখাও, তাহলে ফর্মুলা কী হবে, ফার্স্টে যে ভেক্টর আছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড বি বসে যাবে, তারপরে যে ভেক্টর আছে তার ম্যাগনিটিউড এ বসে যাবে, তারপর হবে কস থিটা, কারণ এর সাথে বির মধ্যে কোণ কত, থিটা, বা বির সাথে এর মধ্যে কোণ কত, থিটা। তাহলে তুমি ভালো করে দেখো, এই যে এ ডট বির যা ভ্যালু, এ ডট বির ভ্যালু কী এসছে, এ বি কস থিটা, ঠিক তেমনি বি ডট এরও ভ্যালু ঠিক তাই এসছে না, কারণ এগুলো যেহেতু গুণে আছে। তাহলে বি ডট এটাকে আমি এ ডট এ গুণ বি এরকম লিখতেই পারি, একই কথা বোঝায়, কারণ 2-এর সাথে 5 গুণ করো আর 5-এর সাথে 2 গুণ করো, জিনিসটা সেম। তাহলে এটা সেম এসে গেল। তাহলে আমি কি বলতে পারি, এ ডট বির মানে যা বোঝায়, বি ডট এর মানেও ঠিক তাই বোঝায়। ওকে, তো সেটাই এবার আমরা দেখাবো। দেখো এই যে, অর্থাৎ এ ডট বিরও যা ভ্যালু হবে, বি ডট এর ভ্যালুও তাই হবে। অর্থাৎ একটা জিনিস মাথার মধ্যে পুরো ঢুকিয়ে নাও, যে যখন দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করা হয়, কোন ভেক্টরটাকে আগে লেখা হচ্ছে, কোন ভেক্টরটাকে পরে লেখা হচ্ছে, তার ওপর কিন্তু উত্তরের কোনো প্রভাব পড়ে না। দুটো ক্ষেত্রেই উত্তর একদম সেম আসবে। ক্লিয়ার?
আবার বলা হচ্ছে এ ডট বির যা ভ্যালু হবে বি ডট এরও ঠিক তাই ভ্যালু হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ডট প্রোডাক্টের একটা ফর্মুলা, যেটা তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। ওকে, তো চলো আমরা যে ডট প্রোডাক্টটা শিখলাম বা স্কেলার প্রোডাক্টটা শিখলাম তার জন্য একটা ম্যাথ করে দেখি, একটা এক্সাম্পল নিয়ে দেখি। আচ্ছা, এক্সাম্পলে আমাদের কি দেওয়া হয়েছে দেখো, এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর আর এখানে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি। আর এখানে এ ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে 4 আর বি ভেক্টরের ম্যাগনিটিউড দেওয়া আছে 6। এই ডেটাগুলো তোমাকে দিয়েছে। এখন তোমাকে বার করতে বলেছে এ ডট বির ভ্যালু কি হবে। তো খুব স্বাভাবিক, দেখো এ ডট বির ভ্যালু কী হবে, এ ডট বির ভ্যালু খুব ইজিলি আমরা বলতে পারবো যে ফর্মুলা আমরা শিখেছি এ বি কস থিটা। তাহলে এর ভ্যালু কি 4, বির ভ্যালু কি 6 আর কস থিটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল ছিল 30, তাহলে এটা হচ্ছে কস 30। তাহলে এবার ফার্দার ম্যাথ করতে হবে, 4 ইন্টু 6 4 ইন্টু 6 24 ইন্টু কস 30-র ভ্যালু কী হয় √3/2, এটা তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এটা যদি কাটাকুটি করা হয় নিচে 2-এর সাথে 24 কেটে 12 12√3, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো করে তাকাও, দুটো ভেক্টরের মধ্যে আমরা গুণ করেছি, তা সত্ত্বেও আমরা উত্তর পেয়েছি কি শুধু একটা নাম্বার। আর নাম্বার মানে কি, সেটা হচ্ছে স্কেলার। এই জন্যই এই প্রোডাক্টের নাম হচ্ছে স্কেলার প্রোডাক্ট। আশা করি তোমরা ডট প্রোডাক্টটা বুঝেছো। চলো আমরা আরও কিছু স্পেশাল কেস কনসিডার করব। ওকে, দেখো তাহলে আমরা একটু আগেই সূত্রটা কি শিখলাম যে এ ডট বি মানে হয় এ বি কস থিটা, তুমি সেটাকে বি ডট এ করলেও কোনো প্রভাব পড়বে না, আর উত্তর যেটা পাবো সেটা স্কেলার পাবো। আচ্ছা, ফার্স্ট কেস আমি কি বলছি দেখো, প্রথম কেসটা বলছে এই যে থিটাটা মানে যে দুটো ভেক্টরের মধ্যে আমাকে ডট প্রোডাক্ট করতে হচ্ছে, এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে অর্থাৎ যে থিটা অ্যাঙ্গেলটা আছে সেইটা যদি 90 ডিগ্রির থেকে কম হয়। ভালো করে দেখো, এই হা মুখটা হচ্ছে 90 ডিগ্রির দিকে আর সুচালো মুখটা থিটার দিকে, অর্থাৎ থিটার ভ্যালুটা যদি 90 ডিগ্রি থেকে কম হয়, অর্থাৎ 0 ডিগ্রি থেকে শুরু করে যদি 89 ডিগ্রি পর্যন্ত এই 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 রেঞ্জের মধ্যে যদি থিটার ভ্যালুটা থাকে, অর্থাৎ কি বললাম আবার রিপিট করছি, যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে কম হয় তাহলে উপরের যে তুমি সূত্রটা পাচ্ছ না এ বি কস থিটা, এইটা পজিটিভ হয়। সেটাই এখানে আমি লিখেছি যে যখন থিটার মান 90 ডিগ্রি থেকে কম তখন কস থিটার উত্তরটা কীরকম হয়, পজিটিভ হয়। তোমরা তোমাদের যে ত্রিকোণমিতির যে ছকগুলো আছে না ক্লাস 10-এ পড়েছিলে, সেখানে গিয়ে চেক করবে কস থিটার ভ্যালু 90 ডিগ্রির থেকে ছোট হলে সেখানে সবসময় পজিটিভ উত্তর আসে। তাহলে পজিটিভ উত্তর হলে তাহলে এ ডট বি, দেখো এ এমনিও পজিটিভ বি এমনিও পজিটিভ, কারণ এগুলো ম্যাগনিটিউড, এগুলো পজিটিভ হয়েই বেরোবে। আর কস থিটার ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে এই পুরো উত্তরটা কী হবে, ধনাত্মক বা পজিটিভ হবে। সেটা এখানে লেখা হয়েছে যে এ ডট বি হচ্ছে পজিটিভ হবে। ক্লিয়ার? তাহলে কী শিখলে, যখনই তোমরা ডট প্রোডাক্ট করছো দুটো ভেক্টরের মধ্যে, যদি তাদের মধ্যে অ্যাঙ্গেলের ভ্যালুটা 90 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে সেক্ষেত্রে তুমি যে ডট প্রোডাক্টের অ্যান্সারটা পাবে সেটা কীরকম পাবে, সেটা পজিটিভ পাবে। ক্লিয়ার? সেকেন্ড কেস কি বলছে, সেকেন্ড কেস বলছে যদি থিটাটা 90 ডিগ্রি হয়, অর্থাৎ আমি এখানে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। ধরো নাও এখানে এ ভেক্টর আছে আর বি ভেক্টরটা ঠিক তার পারপেন্ডিকুলার আছে, তার সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে সেক্ষেত্রে দেখো তো এ ডট বির ফর্মুলা কী পড়ছে, এ বি কস 90 ডিগ্রি। আর তোমরা প্রত্যেকেই জানো কস 90-র ভ্যালু হয় 0, তাহলে 0-র সাথে পুরোটা গুণ করলে আমার উত্তর আসবে বিগ 0। অর্থাৎ তোমরা কি শিখলে, যে যদি যখন তুমি ডট প্রোডাক্ট করছো তখন যদি থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হয় তাহলে এই যে কস থিটা কস 90-র ভ্যালু 0, তাহলে পুরো ডট প্রোডাক্টের উত্তরটাই আমার কি চলে আসবে 0। এই যে রেজাল্টটা বা এই যে পয়েন্টটা তোমরা এখন শিখলে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আবারও বলছি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বারবার মাথায় থাকা উচিত যে যখনই আমরা দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট নেব, সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে ফাইনালি আমরা কত উত্তর পাবো, 0 উত্তর পাবো, ভেক্টর দুটো যাই হোক না কেন। এবার আসছে আমাদের থার্ড কেস। থার্ড কেসে কি বলছে, যদি থিটাটা 90 ডিগ্রির থেকে বড় হয়, কত হয়, থিটাটা 90 ডিগ্রির থেকে বড় হয়। এবং তোমরা প্রত্যেকেই হয়তো জানবে, আর যদি না জেনে থাকো আমি খুব তাড়াতাড়ি তোমাদের বেসিক ম্যাথের ওপর একটা পুরো সিরিজ চালু করবো, যেখানে পুরো ম্যাথ শেখানো হবে, ফিজিক্সে যে সমস্ত ম্যাথ লাগে সেখানে তোমরা দেখতে পাবে যে কস থিটা অর্থাৎ থিটার ভ্যালু যদি 90 ডিগ্রির থেকে বড় হয় তাহলে কস থিটার উত্তর আসে নেগেটিভ। আবার বলছি, থিটা মানে অ্যাঙ্গেলটা বা কোণটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে কস থিটা বা কসের যে অ্যাঙ্গেলটা সেইটার উত্তর কীরকম আসে, নেগেটিভ আসে। ওকে, তাহলে যদি এরকম হয় তাহলে কস থিটা কীরকম আসছে, এখানে দেখানো হয়েছে কস থিটা হবে নেগেটিভ। তাহলে এই যে পুরো এ ডট বির মধ্যে কস থিটার ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে পুরো এ ডট বির উত্তরটা কীরকম আসবে,
পুরো এ ডট বির উত্তর আসবে নেগেটিভ। ওকে, তাহলে এখানে আমরা 3টে কেস শিখলাম। কীরকম কেস আরেকবার রিপিট করে দেওয়া যাক। যে দুটো ভেক্টরের মধ্যে তুমি যখন ডট প্রোডাক্ট করছো তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে উত্তরটা পজিটিভ আসবে, যদি অ্যাঙ্গেলটা ঠিক 90 ডিগ্রি হয় তাহলে উত্তরটা 0 আসবে, আর ওদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় তাহলে উত্তরটা নেগেটিভ আসবে, মানে ঋণাত্মক আসবে। কেন নেগেটিভ আসবে? কারণ কস 90 থেকে বড় কোনো অ্যাঙ্গেলে উত্তর দেয় নেগেটিভ। আশা করি তোমরা এতটা বুঝতে পেরেছো। ওকে, এবার তোমরা এই পিকচারটা ভালো করে তাকাও। এখানে আমি একটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, ভালো করে দেখো, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস, মানে আমি এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করেছি, যেটা অলরেডি আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি। তো আমরা এক্স অ্যাক্সিসের দিকে যে একক ভেক্টর বা ইউনিট ভেক্টরটা নিই সেটাকে আমরা কি শিখেছিলাম আগের ক্লাসে? আই ক্যাপ। কি তোমাদের একক ভেক্টরের ওপর ক্লাস করানো হয়েছিল তো, ইউনিট ভেক্টরের ওপর? আশা করি সেই ভিডিওটা তোমরা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই তোমরা গিয়ে লিঙ্ক থেকে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা ধরি আই ক্যাপ। এই যে ওয়াই অ্যাক্সিসে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা ধরি জে ক্যাপ। আর যেটা যে জেড অ্যাক্সিসে যে ইউনিট ভেক্টর সেটাকে আমরা ধরি কে ক্যাপ। এবং একটা লক্ষ্যের বিষয়, ভালো করে তাকাও, এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? এক্স অ্যাক্সিসের সাথে ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অর্থাৎ আই ক্যাপের সাথে জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ঠিক তেমনি এক্স অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে অবশ্যই আই ক্যাপের সাথে কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ঠিক তেমনি জে ক্যাপের সাথে কে ক্যাপের মধ্যেও অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এটা তোমরা একটু মনে রাখবে। এবার আমরা কিছু টার্ম শিখবো, সেই টার্মগুলো ভালো করে তাকাও। এই যে ডট প্রোডাক্ট আমি শিখলাম, ঠিক তেমনি আমি যদি আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট করি, মানে আমি এখানে এমন একটা জিনিস লিখেছি, এটা জাস্ট তুমি ফলো করো। কি লিখেছি এখানে? আই ক্যাপ ডট আই ক্যাপ। কীভাবে পড়বো? আই ক্যাপ ডট আই ক্যাপ। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ যদি আমি ডট প্রোডাক্ট করি, মানে আই ক্যাপের সাথে আই ক্যাপের যদি আমি ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট করি, তাহলে আমার ফর্মুলা কী হওয়া উচিত? এ বি কস থিটা, অর্থাৎ আই ক্যাপের মান ইন্টু আবার আই ক্যাপের মান ইন্টু কস থিটা। তাহলে সেটা দেখো, তোমরা প্রত্যেকেই ইউনিট ভেক্টর বা একক ভেক্টরে পড়েছো যে একক ভেক্টরের মান হয় 1, শুধুমাত্র কি হয়? 1। তাহলে সেটাই বসিয়ে দিলাম যে আই ক্যাপের ভ্যালু হচ্ছে 1, তারপরে এই আই ক্যাপের ভ্যালু 1, তারপর হচ্ছে cos 0 ডিগ্রি। কারণ ভালো করে যদি বোঝো, আই ক্যাপ যেদিকে আছে আরেকটা আই ক্যাপ ঠিক সেই দিকেই থাকবে, অর্থাৎ আই ক্যাপের সাথে আই ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 0, কারণ ওরা দুজনেই এক্স অ্যাক্সিসের ওপর আছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0। তাহলে এর ভ্যালু 1, এর ভ্যালু 1, cos 0, তাহলে cos 0 ভ্যালু হয় 1, আর এই দুটো 1, তাহলে তিনটেই 1 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনাল অ্যান্সার কত আসছে? 1। তাহলে তোমরা এখানে কি শিখলে? একটা আই ক্যাপের সাথে একটা আই ক্যাপ গুণ করলে উত্তর হচ্ছে 1। ঠিক তেমনি আমি যদি জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করি, জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করলেও সেম ফরম্যাটে একই জিনিস। এইটাকে এ ভাববো আর দ্বিতীয়টাকে বি ভাববো, তাহলে ফর্মুলা হবে এ বি কস থিটা। তাহলে এখানে জে ক্যাপের মান কত? 1, তারপর আবার জে ক্যাপের মান 1, আর ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? cos 0 ডিগ্রি, ঠিক আগেরটার মতনই। তাহলে এক্ষেত্রে কী হবে? এটাও হবে 1, কারণ cos 0 ভ্যালু হয় 1, আর বাদ বাকি তো 1 আছেই। অর্থাৎ জে ক্যাপের সাথে যদি জে ক্যাপেরই ডট প্রোডাক্ট নেওয়া হয়, তাদের মধ্যে অ্যাঙ্গেল 0 আর তাদের ভ্যালু 1 হওয়ার জন্য ফাইনালি উত্তর 1। ঠিক তেমনি কে ক্যাপ ডট কে ক্যাপের জন্য তোমরা বুঝে গেছো কী হবে? 1 × 1, তাদের ম্যাগনিটিউড cos 0 × 1। তাহলে এখান থেকে তোমরা একটা রেজাল্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবে, যখন আমরা ডট প্রোডাক্ট করি তখন যদি আই ক্যাপের সাথে আই ক্যাপের ডট প্রোডাক্ট করি আমরা অ্যান্সার কত পাই? 1। কীভাবে হয় সেটা আমি বলে দিলাম। জে ক্যাপের সাথে যদি জে ক্যাপের ডট প্রোডাক্ট করি অ্যান্সার কত হবে? 1। কীভাবে হয় সেটাও বললাম। আর কে ক্যাপের সাথে কে ক্যাপের করলেও 1। ঠিক, এবার আমরা একটু অন্য রকমের ইউনিট ভেক্টরের গুণ করা শিখবো। দেখো, এবার যেটা আমরা বার করবো সেটা হচ্ছে আই ক্যাপের সাথে জে ক্যাপের করা শিখবো। এই যে আই ক্যাপের সাথে জে ক্যাপের ডট প্রোডাক্ট নেবো। তাহলে ফর্মুলা কি বলে? ফর্মুলা বলে আই ক্যাপের মান হচ্ছে 1, জে ক্যাপের মান হচ্ছে 1, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আই আর জের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে cos 90। আর তোমরা প্রত্যেকেই পড়েছো, এই যে দ্বিতীয় পয়েন্টটার দিকে তাকাও, দ্বিতীয় পয়েন্টে যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু হয় 0, কারণ cos 90-র ভ্যালু কত? cos 90-র ভ্যালু 0, তাহলে এখানে 0 হলে পুরো জিনিসটা গুণ করলে 0। তাহলে ডেফিনেটলি যদি আমি আই ক্যাপের সাথে জে ক্যাপের গুণ করি অ্যান্সার আমার কত দেবে? 0। ওকে, নেক্সট। ঠিক নেক্সট তেমনি এইটা কি দেখিয়েছে দেখো, এখানে যেমন আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ করে উত্তর 0 পাওয়া গেছে, তাহলে জে ক্যাপের সাথে আই ক্যাপের গুণ করলে কী হবে? 0, কারণ এই জিনিসটা ফলো করেছে। দেখো, আমি যদি এ ভেক্টরের সাথে বি ভেক্টর গুণ করি যা উত্তর দেবে, ঠিক যদি ওদেরকে উল্টে দিই, বি ভেক্টরের সাথে এ ভেক্টরের গুণ করি, ঠিক সেম উত্তর দেবে। এখানে সেটাই দেখিয়েছে যে আই ক্যাপ ডট জে ক্যাপের ভ্যালু যদি 0 হয়
ঠিক তেমনি জে ক্যাপ ডট আই ক্যাপের ভ্যালুও সেম হবে, মানে এটা ওরকম হয়েছে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এইটাই বুঝিয়েছো। ক্লিয়ার? ঠিক তেমনি পরেরটা দেখা যাক। পরেরটাই বলেছে জে ক্যাপের সাথে কে ক্যাপ করো। জে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ করলেও সেই একই জিনিস, জিরো, কারণ জে আর কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত, 90, তাহলে cos 90 হলে এই ভ্যাক্টর এই ভ্যালুটাও জিরো। তাহলে ঠিক তেমনি তোমাদেরকে আমি যদি বলি কে ক্যাপের সাথে জে ক্যাপের গুণ করো, কে ক্যাপের সাথে জে, তোমরা বলবে একই জিনিস, যেটা আমরা এক্ষুনি শিখলাম যে এ ডট বির ভ্যালু যা হয় বি ডট এর ভ্যালুও তাই হয়। তাহলে এইখানে যদি আমরা বলে দিই, এটাকে যদি আমরা রিভার্স করে দিই কে ক্যাপ ডট জে ক্যাপ, দেখি আমরা কি পাবো, আমরা জিরোই পাবো। ওকে, তারপরে দেখো এবার যদি আমাদের বলা হয় কে ক্যাপ ডট আই ক্যাপ, মানে কি কে ক্যাপের সাথে আমার যদি আই ক্যাপের করতে বলে, সেম এদের মধ্যে অ্যাঙ্গেল কত, জিরো, তাহলে আমি আর বলছি না, এটা ফাইনালি অ্যান্সার আসছে জিরো। তাহলে আই ক্যাপ ডট কে ক্যাপ যদি আমি রিভার্স করে দেখি, সেখানেও আমি কি পাবো, জিরো। ওকে, তাহলে এখানে তোমরা ইউনিট ভেক্টরের ওপর যখন তুমি ডট প্রোডাক্ট ইউজ করছো, তাহলে তোমার কাছে একটা সিগনিফিকেন্স রেজাল্ট বেরিয়ে এলো, সেই রেজাল্টটা তুমি মনে রাখার চেষ্টা করবে। আমি বলে দিচ্ছি শোনো, যখন আমরা ডট প্রোডাক্ট করব একই রকম ইউনিট ভেক্টরের সাথে একই রকম ইউনিট ভেক্টরের রেজাল্ট হবে 1, আর আলাদা ইউনিট ভেক্টরের সাথে আলাদা ইউনিট ভেক্টরের রেজাল্ট হবে 0। ভালো করে তাকাও, যে কটা কেসে আমরা 1 পেয়েছি সে কটা কেসে একই ভেক্টরের সাথে একই ভেক্টরের হয়েছে, মানে আই এর সাথে আই, জের সাথে জে, কে এর সাথে কে। আর যে কটা কেসে আমরা 0 পেয়েছি প্রত্যেকটা কেসে একটার সাথে আরেকটা আলাদা, আই জে, জে কে, কে আই। বুঝতে পারছো? তাহলে এরকম কেস হলে সেগুলো 0। তাহলে এটা মাথার মধ্যে ঢুকিয়ে থাকবে, শর্টকাটভাবে মনে থাকবে যে ডট প্রোডাক্ট করলে ইউনিট ভেক্টর সেম হলেই তার উত্তর আসে 1, আর অন্য কিছু হলে মানে আলাদা আলাদা হলে তার উত্তর আসে 0। এটা শর্টকাট মেথডে মনে রাখতে পারো। আশা করি এইটুকুনি তোমরা বুঝেছো। এবার আমরা নেক্সট যেটা করবো সেটা দেখে নাও। ধরে নাও এখানে আমার একটা ভেক্টর দেয়া আছে এ ভেক্টর। ক্লিয়ার? তো সেই এ ভেক্টরের আমরা একক ভেক্টর পড়ার সময় নিশ্চয়ই শিখেছি যে কোনো ভেক্টরকে এরকমভাবে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে কীভাবে লিখতে হয়। বারবার বলছি, যদি আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই যাও, গিয়ে দেখে আসো, তারপর এটা শুরু করো। তাহলে একটা ভেক্টর দেওয়া আছে এ ভেক্টর, সেটা কি, তার মান কি দেওয়া আছে, 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ক্লিয়ার? ধরে নিচ্ছি আরও একটা ভেক্টর দেওয়া আছে, সেই ভেক্টরটার ভ্যালু কত, 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এইবার আমাদেরকে বলেছে যে তোমরা এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করো, অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট প্রোডাক্ট করো। তাহলে আমি কিভাবে লিখবো ডট প্রোডাক্ট, আমরা এক্ষুনি কি করে শিখলাম যে এ ডট বি এইভাবে লিখে দিয়েছি। তাহলে আমার যে উত্তরটা বেরোবে সেটা ভেক্টর বেরোবে না স্কেলার বেরোবে? তোমরা ডেফিনেটলি বলবে না এটা স্কেলার বেরোবে, কারণ আমরা এক্ষুনি শিখে এসেছি। ওই জন্যই তো এই গুণফলের নাম কি, স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ স্কেলার গুণফল, আর ডট গুণফলও বলা হয়। তাহলে কি করব আমরা এখানে, তখন এর যে ভ্যালুটা আছে সেটা বসিয়ে দেবো, তারপর ডট দেবো মানে গুণ দেবো, তারপর বির যে ভ্যালুটা আছে সেটা বসিয়ে দেবো। দেখো সেটাই করেছি আমি এখানে। আমি ফার্স্ট কি করলাম, এর ভ্যালুটা এখানে আগে বসিয়ে নিলাম, তারপর যে ডট ছিল এখানে ডটটা দিয়ে দিলাম, তারপর বির ভ্যালুটা বসিয়ে দিলাম। ওকে, এইবার যে এই ডট আছে, আসলে এই ডটটা কি বোঝায়, গুণ বোঝায় না অন্য কিছু বোঝায়? তোমরা নিশ্চয়ই বুঝেছো এটা তো গুণই বোঝায়, কারণ আমরা তো এখানে ডট গুণফলই শিখছি ভেক্টরের। ওকে, এবং তোমরা ছোটোবেলায় এই ধরনের গুণ কিন্তু অনেক করেছো, ক্লাস 9-10-এ। কী হবে, এই যে 3 আই ক্যাপ আছে না, এই টার্মটা মানে এই যে টার্মটা আছে, এই টার্মটা এই তিনটে টার্মের সাথেই গুণ হবে। তারপরে এই যে 5 জে ক্যাপ আছে, এই টার্মটা তিনটে টার্মের সাথে আবার গুণ হবে। তারপরে এই যে 2 কে ক্যাপ আছে, এই টার্মটাও তিনটে টার্মের সাথে আবার গুণ হবে। তাহলে আমরা এক এক করে এক একটা স্টেপ ওয়াইজ কাজ করব। ফার্স্টে আমরা এই যে 3 আই ক্যাপ আছে এই টার্মটাকে এই তিনটে টার্মের সাথে গুণ করব। তাহলে আমরা কি পাবো দেখে নাও। যখন আমি 3 সাথে এই 3 আই ক্যাপের সাথে এই তিনটে টার্ম গুণ করছি, ভালো করে তাকাও, 3 আর এর প্রথমে কি আছে 2, তাহলে 3 ইন্টু 2 লিখে দিলাম, আর এখানে কি আছে আই ক্যাপ, আর এখানে কি আছে আই ক্যাপ, তাহলে আই ক্যাপ ইন্টু আই ক্যাপ হয়ে গেল। তারপরে প্লাস বসলো, তারপরের পালা কি 3 আই ক্যাপের সাথে এবার 3 জে ক্যাপের গুণ করা, তাহলে কি 3 ইন্টু 3 ব্র্যাকেটে লিখে নিলাম, তারপর হচ্ছে আই ক্যাপ ইন্টু জে ক্যাপ লিখে নিলাম। এবার কার পালা, 3 আই ক্যাপের সাথে এবার 5 কে ক্যাপের পালা, তাহলে 3 ইন্টু 5 লিখে নিলাম, আই ক্যাপ আর কে ক্যাপ লিখে দিলাম। তাহলে আমার একটা স্টেপ কমপ্লিট হলো। ঠিক এমনিভাবে এবার হচ্ছে দ্বিতীয় স্টেপ, এটা কি 5 জে ক্যাপের সাথে এই তিনটেকে আবার গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো 5 জে ক্যাপকে আবার কি 2 আই ক্যাপের সাথে 3 জে ক্যাপের সাথে 5 কে ক্যাপের সাথে এইভাবে গুণ করে দিয়েছি। ক্লিয়ার? একবার তোমরা দেখে নিও। এবার থার্ড স্টেপ কী হবে, এই যে লাস্ট এখানে যে 2 কে ক্যাপ পড়ে আছে, সেই 2 কে ক্যাপকেও আবার এইটার সাথে এইটার সাথে তারপরে এইটার সাথে মানে এই তিনটার সাথে গুণ করতে হবে। সেটাও আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। একবার আমি একটু টাইম দিচ্ছি, জাস্ট একবার দেখে নাও ঝপঝপ।
তাহলে আমি কি করলাম, প্রথম টার্মটার সাথে এই তিনটে টার্মের গুণ করে যোগ করে লিখলাম, তারপর আবার এই টার্মের সাথে আবার তিনটে টার্মের গুণ করে যোগ করে লিখলাম, তারপর সেম আবার থার্ড টার্মের সাথে এই টার্মগুলোর গুণ করে যোগ করে লিখলাম। এইটাই তো ব্যাপার। এবার আমরা এটাকে একটু সিম্পলিফাই করবো। তো এবারে একটা জিনিস আমি এখানে ভালো করে বলছি, বোঝার চেষ্টা করো তো। তোমরা একটা জায়গায় লক্ষ্য করো, এখানে কি লেখা আছে, আই ক্যাপ ডট আই ক্যাপ। একটু আগে আমরা শিখেছি যে সমজাতীয় ইউনিট ভেক্টরের মধ্যেই যদি গুণ করা হয় তাহলে 1 পাবো, আর বাদ বাকিগুলোতে সব 0 পাবো। তাহলে দেখো তো এখানে আই ক্যাপ ডট আই ক্যাপ আছে, তার মানে এখানে ভ্যালুটা 1 পাচ্ছি। কিন্তু এখানে কি আছে, জে ক্যাপ ডট কে ক্যাপ, সরি জে ক্যাপ ডট আই ক্যাপ। এখানে কি লেখা আছে, একটু ভুল হচ্ছে বলা, আমি আবার বলছি। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে আই ক্যাপ ডট জে ক্যাপ। একটু আগেই তো তোমরা শিখলে আই ক্যাপের সাথে যদি জে ক্যাপের গুণ করা হয়, যেহেতু আই ক্যাপ এক্স অ্যাক্সিসে থাকে আর জে ক্যাপ ওয়াই অ্যাক্সিসে থাকে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার জন্য এরা 0 হয়, অর্থাৎ দুটো আলাদা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 0। তাহলে ডেফিনেটলি এই পার্টটা 0 হয়ে যাবে। 0-র সাথে 3 × 3 9, 9 গুণ করলেও 0। ঠিক তেমনি জে ক্যাপ আর কে ক্যাপ আলাদা হওয়ার জন্য এটাও 0 হবে। 3 × 5 15, 15-র সাথে 0 গুণ করলে 0। ঠিক তেমনি ভালো করে তাকাও, এদিকে জে ক্যাপ আই ক্যাপ এটাও 0 হবে, কিন্তু এইটা কি 0 হবে, ভালো করে তাকাও, জে ক্যাপ ডট জে ক্যাপ, তার মানে কি একই হচ্ছে। জে ক্যাপের সাথে জে ক্যাপের আমরা যদি ডট প্রোডাক্ট নিই তাহলে সেটা 1 হয়, তাহলে এই টার্মটা থাকবে, কিন্তু পরের টার্মটাও 0 হয়ে যাচ্ছে। ভালো করে তাকাও, জে ক্যাপ ডট কে ক্যাপ 0। ঠিক তেমনি এখানেও কে ক্যাপ ডট আই ক্যাপ 0, কে ক্যাপ ডট জে ক্যাপ 0, কিন্তু এইটা হচ্ছে, দেখো এই টার্মটা থেকে যাচ্ছে, কে ক্যাপ ডট কে ক্যাপ, মানে একই ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট নেওয়া হচ্ছে। তাহলে ভালো করে তাকাও, এখানে টোটাল 3 × 3, অর্থাৎ তিনটে টার্মের মধ্যে আমরা গুণ করেছি। তিনটে টার্মের সাথে তিনটে টার্মের মধ্যে গুণ করলে অবশ্যই 9টা টার্ম পাবো। দেখো 1টা 2টো 3টে 4 5 6 7 8 9, এই 9টা টার্মের মধ্যেই 6টা টার্ম 0 হয়ে যাচ্ছে। তাহলে কোন কোন 6টা টার্ম 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা, এইটা, 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 এইটার এইটা। তাহলে পড়ে থাকছে কোন টার্মটা, এই আই ক্যাপ ডট আই ক্যাপের টার্মটা পড়ে থাকছে, জে ক্যাপের সাথে জে ক্যাপের টার্মটা পড়ে থাকছে, আর কে ক্যাপের সাথে কে ক্যাপের টার্মটা পড়েছে, আর বাদ বাকি সবই 0 হয়ে যাচ্ছে। তো দেখো সেটাই এবার দেখানো হয়েছে। এই মাঝখানে টার্মগুলো 0 হয়েছে সেগুলো তো আমি বুঝিয়েই দিলাম। তাহলে এখানে আমার কোন কোনগুলো পড়ে থাকছে, আই ক্যাপ ডট আই ক্যাপ এটা পড়ে থাকছে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপের ভ্যালু কত হয়, 1, আর 3 × 2 কত হয় 6, তাহলে 6 1-কে 6, এই যে বসে গেল। তারপরে এদিকে এই দুটো 0, তারপরে প্রথমটাও 0, এই মাঝখানেরটা দেখো, মাঝখানেরটা জে ক্যাপ ডট জে ক্যাপ, তার মানে কি জে ক্যাপ ডট জে ক্যাপ 1, আর 3 × 5, 3 5 15, তাহলে 15 1-কে 15 বসে গেল। তারপরের টার্ম 0, এরও প্রথম দুটো টার্ম 0, এর থার্ড টার্মটা হবে দেখো, কে ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপের ভ্যালু 1, 5 2 10, 10 1-কে 10, এটা আবার বসে গেল। তাহলে ফাইনালি কত এলো, এটা যদি ক্যালকুলেশন করা যায় 25 6 31, তাহলে তোমার উত্তর কত হলো 31। অর্থাৎ তোমাকে এই যে দুটো ভেক্টর দেওয়া ছিল, এ ভেক্টর বি ভেক্টর, তাদের ডট প্রোডাক্ট করে উত্তর কত পেয়েছো তুমি, 31। এতটা কি বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে আমি একটা স্টেপ জাম্প করা শেখাবো, মানে এত এত ডিটেলসে তোমাকে পরীক্ষায় করতে হবে না, ক্লিয়ার? তো সেটা কিভাবে করব, তোমার এদিকে ভালো করে থাকো, আমি এই সাইডে করে দেখাচ্ছি ওপরে। আমাকে এখানে এ ডট বি বার করতে বলেছে, ক্লিয়ার? তাহলে অলরেডি জানি এই যে ওপরের টার্মটা আছে সেই টার্মটার সাথে এই নিচের টার্মটা সবগুলো গুণ করলে, তিনটে টার্মের সাথে তিনটে টার্ম গুণ করলে এই যে নিচে দেখানো হয়েছে 9টা টার্ম আসবে। কিন্তু আমি কেন করতে যাব 9টা টার্ম, কারণ আমি জানি শুধুমাত্র এই যে আই ক্যাপ আছে, আই ক্যাপের সাথে আই ক্যাপেরই গুণফলে উত্তর পাবো, আর বাদ বাকিগুলো উত্তর পাবো না, তাহলে গুণ করার দরকার নেই। ঠিক তেমনি জে ক্যাপের সাথে জে ক্যাপেরই গুণফলে উত্তর পাবো, ঠিক তেমনি কে ক্যাপের সাথে কে ক্যাপেরই গুণফলে উত্তর পাবো। তাহলে টেকনিক্যালি আমি কিভাবে স্টেপ জাম্পের মতো কাজ করব, আমাকে যদি এ ডট বি বলুক আর বি ডট এ বলুক, যাই বলুক, ফার্স্টে আমি আই ক্যাপের সাথে আই ক্যাপের যে টার্মটা আছে, এই যে 3 × 2 6 লিখে দেবো, ক্লিয়ার? তারপরে দেখো জে ক্যাপের সাথে জে ক্যাপের যে টার্মটা আছে 3 × 5 কত 15 লিখে দেবো। আর তারপরে দেখো কে ক্যাপের সাথে কে ক্যাপের যে টার্ম আছে 5 2 10 লিখে দেবো। দেখছো এই ভ্যালুটাই ডাইরেক্ট চলে এলো তো, 6 + 15 + 10, তাহলে 31। তাহলে এইভাবে তুমি ডাইরেক্টলি বের করবে। যখনই তোমাকে দুটো ডট প্রোডাক্ট করতে দেবে, তুমি ফার্স্ট কি করবে, আই ক্যাপের সাথে আই ক্যাপের যে ভ্যালুটা আছে সেটা গুণ করবে, তারপরে প্লাস দেবে, এই যে প্লাস দেবে, তারপর জে ক্যাপের সাথে জে ক্যাপের ভ্যালুটা গুণ করবে, তারপর কে ক্যাপের সাথে কে ক্যাপের ভ্যালুটা গুণ করে ডাইরেক্ট উত্তর বের করে নেবে। তাহলে এই যে ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল কেন হলো বুঝতে পেরেছো? উত্তরটা কিরকম বেরোলো, উত্তরটা 31, মানে শুধু একটা স্কেলার বেরোলো, এই জন্য একে বলা হয় ডট প্রোডাক্ট। আশা করি ডট প্রোডাক্টের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। চলো আর একটা অঙ্ক আমি করবো, ঠিক আছে? তাহলে আমাদের কাছে ডট প্রোডাক্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।
তো দেখে নাও এখানে একটা ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে, ঠিক সেম আর একটা ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে। এবার তোমাদেরকে আমি কিছু কোশ্চেন করছি, মানে একসাথে তোমাদের আমি 4টে কোশ্চেন করেছি, সেই 4টে কোশ্চেনের উত্তর আমরা ভাববো কী করে পাবো। ফার্স্ট কি বলেছে, ফার্স্ট বলেছে মড অফ ভেক্টর এ, অর্থাৎ এই যে ভেক্টর এ ভেক্টর আছে সেই ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান জানতে চেয়েছে। তোমরা অলরেডি আগের ক্লাসে সব শিখেছো তো নাকি, এরকম মড করে দিলে কি হয়, মড করে দিলে মান বেরিয়ে আসে এ ভেক্টরে। তাহলে এই যে এ ভেক্টরের মানটা আমি কী করে পাবো, তো অবভিয়াসলি তোমরা শিখেছো যে কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বার করার ফর্মুলা কি, রুট ওভার আই ক্যাপের আগে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা স্কোয়ার। দেখো আই ক্যাপের আগে কি আছে, কিছু নেই মানে 1, তাহলে 1 স্কোয়ার, প্লাস জে ক্যাপের আগে কি আছে 2, তাহলে কি 2 স্কোয়ার, প্লাস কে ক্যাপের আগে কি আছে 2 স্কোয়ার। এইভাবেই তো বার করা শিখেছিলাম নাকি, অবশ্যই জানি তোমাদের মনে পড়ে গেছে। তাহলে এটা কি হচ্ছে রুট ওভার 1 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 2 স্কোয়ার 4, এইটা তাহলে 1 প্লাস 4 প্লাস 4, তার মানে এটা কত হচ্ছে 4 4 8 আর 1 9, তার মানে এটা হচ্ছে 3। তার মানে অবশ্যই এই যে এ ভেক্টরটা দেওয়া আছে সেই এ ভেক্টরের ম্যাগনিটিউড কত বেরিয়ে এলো 3। এবার ঠিক তেমনি বি ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে দিয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝে গেছো কী করে করবে, দেখে নাও। আই ক্যাপের আগে কি আছে 4, তাহলে 4 স্কোয়ার, প্লাস জে ক্যাপের আগে কি আছে -2 আছে, তাহলে -2 হোল স্কোয়ার, প্লাস কে ক্যাপের আগে কি আছে 4 স্কোয়ার। তার মানে ফাইনালি অ্যান্সারটা কি আসছে 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, স্কোয়ার করলে প্লাস 4 স্কোয়ার 16, তাহলে 16 16 32 আর 4 36, তাহলে রুট ওভার 36 ইকুয়াল টু 6। তাহলে অবভিয়াসলি 36-এর রুট ওভার করলে 6, তার মানে আমরা এখানে কি ফার্স্ট উত্তরটাও বের করে নিলাম এ ভেক্টরের মান, আর বি ভেক্টরের মানটাও বের করে নিলাম। এবার তারপর আমাদের কি জানতে চেয়েছে, এ ডট বি জানতে চেয়েছে। ওকে, তোমরা প্রত্যেকেই বুঝে গেছো এ ডট বি কী করে বার করতে হয়। তো আমরা কী শিখলাম, আমরা যখন এর সাথে বি ডট প্রোডাক্ট করবো আমরা ওই রকম 9টা টার্ম লিখবো না, আমরা ডাইরেক্ট শর্টকাট অ্যাপ্রোচ নেবো। কীভাবে দেখো, আই ক্যাপের আগে কী আছে 1, আর এই আই ক্যাপের আগে কী আছে 4, তাহলে 4 1 4 লিখে ফেললাম। তারপরে ফর্মুলাতে কী আছে আসে, যোগ দিলাম। তারপরে দেখো এই জে ক্যাপের আগে আছে +2, আর এই জে ক্যাপের আগে আছে -2, তাহলে +2 আর -2 2 2 4, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে কি -4 লিখে দিলাম। তারপর ফর্মুলাতে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। তারপরে কে ক্যাপের আগে কি আছে, এখানে 2 এখানে 4, তাহলে 4 2 8, আমরা ডাইরেক্ট করবো ডট প্রোডাক্ট। ক্লিয়ার, আগের অঙ্কটা বুঝতে পারছো তো। ওকে, তাহলে এটা ক্যালকুলেট করলে কী হবে, 4-এর সাথে 4 কেটে যাবে প্লাসে, তাহলে উত্তর আসবে 8, তাহলে এই উত্তরটাও বেরিয়ে গেল। এবার ফাইনাল 4 নম্বর উত্তরটা আমার কি জানতে চেয়েছে, অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড বি, অর্থাৎ এই যে এ ভেক্টর আছে আর এই যে বি ভেক্টর আছে এদের মধ্যে কত কোণ আছে সেটা বার করতে হবে। তাহলে তার জন্য আমরা বেসিক যে ফর্মুলাটা জানি সেটা ইউজ করব, এ ডট বি। এ ডট বি মানে আমরা কি সূত্র জানি, এ বি কস থিটা। কী সূত্র জানি, এ বি কস থিটা। তাহলে এখান থেকে যদি আমার কস থিটা জানতে হয়, ভালো করে তাকাও, কস থিটা যদি এখান থেকে জানতে হয় তাহলে এ ডট বি আছে, আর এখানে এ বিটা ভাগে পাঠিয়ে দেবো, গুণ থেকে ভাগে পাঠিয়ে দেবো। এ ডট বি মানে হচ্ছে আমার এ বি কস থিটা, আর কস থিটা মানে কি এ বিটা এ ডট বির ভাগে চলে এলো, আর তারপর ঘুরিয়ে লিখে দিলাম। এবার তোমরা ভালো করে দেখো তো, এ ডট বির ভ্যালু অলরেডি আমি বের করেছি কত 8, তাহলে এই উপরে এ ডট বির জায়গায় কত 8 বসবে। আর এ ভেক্টরের ম্যাগনিটিউডের কত ভ্যালু, এ ভেক্টরের ম্যাগনিটিউড এ বার মানেই তো এ নাকি, এ ভেক্টরের ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে 3, আর বি ভেক্টরের ম্যাগনিটিউডের ভ্যালু হচ্ছে 6, তাহলে এগুলো বসিয়ে দেবো। তো দেখো এখানে এ ডট বির মান কত 8, এখান থেকে বসিয়ে দিলাম। এ ভেক্টরের মান, এই যে শুধু এ লেখা মানে কি এ ভেক্টরের মানকে বোঝাচ্ছে, তাহলে এ ভেক্টরের মানকে মড দিয়েও লেখা যায়, শুধু এ দিয়েও লেখা যায়, সেটার ভ্যালু কত হচ্ছে 3 বসিয়ে দিলাম। ঠিক তেমনি বি ভেক্টরের ম্যাগনিটিউড 6 বসিয়ে দিলাম। তারপর কাটাকুটি করে আসছে 4/9, কত আসছে 4/9। তাহলে অতএব পরের লাইনে থিটা ইকুয়াল টু আমি কি পাবো, তোমাদের শিখিয়েছি থিটা ইকুয়াল টু এই যে কসটা আছে, কসটা ওইদিকে গিয়ে কী হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। থিটাটা এখানে আছে, কসটা ওইদিকে গিয়ে ইনভার্স হয়ে যাবে 4/9, তাহলে কস ইনভার্স 4/9। তোমরা ক্যালকুলেটারে যখন ইউজ করবে, ক্যালকুলেটারে তোমরা যখন কস ইনভার্স 4/9 দেবে, তখন উত্তর কত আসবে 70.68 ডিগ্রি অ্যাপ্রক্স, মানে আমি অ্যাপ্রক্সিমেটলি উত্তরটা দিলাম। অর্থাৎ এই যে এ ভেক্টর আর বি ভেক্টর আছে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 70.68 ডিগ্রি সামথিং। আশা করি এতটা ক্লিয়ার। এবার আমরা নেক্সট একটা অ্যাপ্লিকেশান দেখব, মানে এতক্ষণ তো আমরা মানে কি বলবো ডট প্রোডাক্ট শিখলাম, কিন্তু ডট প্রোডাক্টটা আসলে আমরা ফিজিক্সে কিভাবে ইউজ করি সেইটা আমরা অ্যাপ্লিকেশান বুঝবো। এতক্ষণ আমরা ডট প্রোডাক্ট কী করে করতে হয় বা ডট প্রোডাক্টের কিছু কিছু স্পেশাল কেস এগুলো বুঝলাম। এবার আমরা সেই ডট প্রোডাক্টটা ব্যবহার করে কী করে আমরা ফিজিক্সে এটার অ্যাপ্লিকেশান নিতে পারি, মানে ব্যবহার করতে পারি, সেটা আমরা বুঝবো। সেটা বোঝার জন্য এখানে একটা আমি সিচুয়েশান দেখেছি, সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো। এখানে একটা রোড আছে, তার উপর এরকম একটা ব্লক রাখা আছে।
তো সেই ব্লকটার ওপর তুমি একটা ফোর্স অ্যাপ্লাই করছো, অর্থাৎ সেই বস্তুটার ওপর তুমি একটা বল প্রয়োগ করছো। তাহলে তুমি যখন বস্তুটার ওপর বল প্রয়োগ করবে, খুব স্বাভাবিক বস্তুটা সরে যাবে। তাহলে আমি ভাবছি এই যে বস্তুটা আছে, এই বস্তুটার ওপর এফ পরিমাণ বল প্রয়োগ করার জন্য বস্তুটা এখান থেকে সরে এই পজিশানে চলে এসছে। তাহলে বস্তুটার কতটা সরণ হয়েছে? বস্তুটা সরণ হয়েছে এস। ক্লিয়ার? তাহলে একটা রাস্তার ওপর বা কোনো একটা জায়গার ওপর একটা বস্তু আছে, সেই বস্তুর ওপর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করেছো, তার জন্য বস্তুটা সরণ হয়েছে কতটা? এস। তাহলে এখানে তুমি কার্য করেছো, কি করেছো? ওয়ার্ক ডান করেছো, কার্য। এবার তোমরা তো সম্ভবত ক্লাস 9 এরকম জিনিস পড়েছো যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা সরণ হয় তাহলে সেটাকে আমরা কি বলি? কার্য বা ওয়ার্ক ডান। তাহলে মানে কি, কোনো অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করলে সেই অবজেক্টের যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে সেখানে আমরা কি করে থাকি? ওয়ার্ক ডান করে থাকি, কার্য করে থাকি। সেটাই দেখো যে ওয়ার্ক মানে কার্য, কার্য ইকুয়াল টু কী হয়? ফোর্স মানে বল ইনটু ডিসপ্লেসমেন্ট মানে সরণ। অর্থাৎ কার্য মানে কি? বল গুণ সরণ। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করেছো, সেটা সেই বস্তুর সরণ। ঠিক তেমনি ইংলিশে এটা আমরা কি বলবো? ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এতটা কি আশা করি ক্লিয়ার হলো? এবার দেখো, এইটাকেই আমি শর্টকাট ফর্মে লিখে দিচ্ছি। ওয়ার্ককে আমি ডাব্লিউ লিখেছি, আর ফোর্সকে আমি এফ লিখেছি, আর ডিসপ্লেসমেন্টকে আমি এস লিখেছি। তো তোমরা প্রত্যেকেই জানো ফোর্স হচ্ছে এক প্রকার ভেক্টর রাশি। মানে বল কি ধরনের রাশি? ভেক্টর রাশি। সেই জন্য বলের ওপর একটা অ্যারো চিহ্ন হয়েছে, কারণ এটা ভেক্টর বুঝিয়েছে। আর ডিসপ্লেসমেন্ট কীরকম রাশিমালা? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে সরণ। সরণ হচ্ছে একটা ভেক্টর, ওই জন্য এর ওপরে অ্যারো লেখা হচ্ছে। অর্থাৎ এটাও একটা ভেক্টর আর নিচে এসটাও একটা ভেক্টর, কিন্তু এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হয়েছে, সেই জন্য যে উত্তরটা পেয়েছি সেটা পেয়েছি আমি কার্য। কার্যের ওপর কিন্তু আমি অ্যারো চিহ্ন দিইনি। কেন? কারণ কার্য তোমরা নিশ্চয়ই কখনো না কখনো পড়েছো, কার্য বা ওয়ার্ক হলো এক প্রকার স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। তাহলে আশা করি তোমরা এই যে ডট প্রোডাক্ট কোথায় ইউজ হয় বা কোথায় ফিজিক্সে ব্যবহার হয় সেটা তোমরা বুঝতে পেরেছো। ডট প্রোডাক্টের একটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কার্য। কার্য মানে কি? বল গুণ সরণ। এবং যেহেতু দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হচ্ছে, সেই জন্য যে উত্তরটা পাচ্ছি সেটা আমার কি পাচ্ছি? সেটা আমি স্কেলার পাচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে তাহলে আমরা বুঝে নিলাম যে দুটো ভেক্টরের মধ্যে যখন ডট প্রোডাক্ট করা হচ্ছে তাহলে উত্তর যেটা আছে সেটা হচ্ছে স্কেলার। এর একটা ফিজিক্সে মানে পদার্থবিদ্যার একটা উদাহরণ আমরা এখানে বুঝে নিলাম যে কার্য হচ্ছে সেরকম একটা উদাহরণ। ওকে, এবার ধরে নাও এখানে আমাকে একটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস দেওয়া হয়েছে, ঠিক আছে? এক্স ওয়াই জেড একটা অক্ষ দেওয়া হয়েছে। তাহলে এই অক্ষের ওপর একটা বিন্দু আমি কনসিডার করছি, সেইটা হচ্ছে পি বিন্দু। এইটা হচ্ছে সেটা একটা বিন্দু। তো সেই বিন্দুর যে স্থানাঙ্ক, সেখানে এক্স এর মান হচ্ছে 6, 6, ওয়াই এর মান হচ্ছে 2, আর জেড এর মান হচ্ছে 3। ঠিক তেমনি আরও একটা বিন্দু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কিউ বিন্দু। তার এক্স এর কোঅর্ডিনেট 4, ওয়াই এর কোঅর্ডিনেট 5, আর জেড এর কোঅর্ডিনেট 6। এবার আমি কোনো একটা বস্তুকে এই পি পয়েন্ট থেকে ঠেলে ঠেলে কিউ পয়েন্টে নিয়ে গেলাম। আবার কি বলছি শুনে নাও। এই যে পি পয়েন্টে ধরে নাও কোনো একটা বস্তু আছে বা কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে আমি ফোর্স অ্যাপ্লাই করে কিউ পয়েন্টে নিয়ে গেলাম। তাহলে ধরে নাও আমি তোমার এখানে দেখাচ্ছি, তাহলে কি হলো? এই কোনো একটা অবজেক্টকে পি পয়েন্ট থেকে ফোর্স অ্যাপ্লাই করে কিউ পয়েন্টে নিয়ে যাওয়া হলো। তাহলে এখানে যে ফোর্স আমি অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সের ভ্যালুটা তোমার ধরো আমি দিয়ে দিয়েছি ম্যাথে। ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেই ফোর্সের ভ্যালুটা তোমার এখানে দেওয়া হয়েছে কত? 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ। তাহলে এখানে একটা বস্তুকে ফোর্স অ্যাপ্লাই করে কিউ পয়েন্টে পাঠানোর জন্য যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, সেই বলটা এখানে দেওয়া হয়েছে। এবার আমাকে শুধু জানতে হবে যে এই পি পয়েন্ট থেকে যে কিউ পয়েন্টে বস্তুটা পৌঁছালো, তাহলে তার পজিশন ভেক্টর কী হলো, মানে তার ডিসপ্লেসমেন্ট কী হলো, সরণ কী হলো। অলরেডি কিভাবে তার সরণ বার করতে হয় তোমাদের আমি শিখিয়েছিলাম। অবস্থান ভেক্টর বা ইউনিট ভেক্টর, এই জিনিসগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম। কি করে বার করতে হয়, যে এখান থেকে যে সরণ বা ডিসপ্লেসমেন্টটা হলো সেটা কি করে বার করতে হয়? তুমি যে পয়েন্টে যাচ্ছ সেই পয়েন্টের কোঅর্ডিনেটের ভ্যালু মাইনাস যে পয়েন্ট থেকে মানে যে পয়েন্টে যাবে সেই পয়েন্টের ভ্যালু মাইনাস যেখান থেকে যাবে সেইটা। তাহলে ভালো করে তাকাও তো, 4 - 6, 4 - 6, আর প্রথমটা কি হয়? এক্সের ভ্যালু হয়, তাহলে এক্সের দিকে ইউনিট ভেক্টর কি হয়? আই ক্যাপ। তাহলে ক্লিয়ার। প্লাস দ্বিতীয়টা কি হচ্ছে? 5 - 2, আর দ্বিতীয়টা হয় ওয়াই অ্যাক্সিস, সেই জন্য জে ক্যাপ। আর 6 - 3, আর তৃতীয়টা হয় জেড অ্যাক্সিস অর্থাৎ কে ক্যাপ। অর্থাৎ এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্টের ভ্যালুটাও পেয়ে গেলাম। অর্থাৎ এখান থেকে হিসাব করলে কি হচ্ছে? 4 থেকে 6 বাদ দিলে -2i ক্যাপ, এদিকে হচ্ছে +5 - 2 +3j ক্যাপ, আর এদিকে 3k ক্যাপ। অর্থাৎ এখানে আমরা ফোর্সের ভ্যালুটাও জেনে নিলাম, আর এখান দিয়ে যে ডিসপ্লেসমেন্ট হলো সেটার ভ্যালুটাও জেনে নিলাম। তাহলে এখানে কোনো বস্তুকে ঠেলে ঠেলে এই পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য
কতটা ওয়ার্ক ডান করতে হয়েছে, অর্থাৎ কতটা কার্য করতে হয়েছে, এটা আমরা এবার জানবো। সেটার ফর্মুলা আমরা প্রত্যেকেই শিখে নিচ্ছি যে কার্য ইকুয়াল টু ফোর্স ইন্টু সরণ, কীরকম ফোর্স কীরকম ইন্টু ডট প্রোডাক্ট। এখানে আমরা কি করব, ফোর্সের ভ্যালুটা এখান থেকে লিখে দেবো, আর সরণের ভ্যালুটা মানে ডিসপ্লেসমেন্টের ভ্যালুটা এখান থেকে লিখে দেবো, তারপর আমরা ডট প্রোডাক্ট করবো। তাহলে আমরা প্রত্যেকেই ডট প্রোডাক্ট করা শিখেছি। এদিকে কি হবে, আই ক্যাপের সাথে শুধু আই ক্যাপের গুণ হবে, তাহলে 10 ইন্টু -2 -20, ফর্মুলাতে প্লাস নিতে হয়। যে ক্যাপের আগে 5 আছে, যে ক্যাপের আগে 3 আছে, 5 ইন্টু 3 15, আর যেহেতু আই ক্যাপ ইন্টু আই ক্যাপ 1 হয়ে গেল, জে ক্যাপ ইন্টু জে ক্যাপ 1 হয়ে গেল, আর 7 ইন্টু 3 21, কে ক্যাপ ইন্টু কে ক্যাপ 1 হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেট করলে 20 থেকে দিলে 1, 15টাকে 16, তাহলে কত বেরোলো 16 জুল। তাহলে এইটা হচ্ছে আমার একটা এক্সাম্পল ছিল ডট প্রোডাক্টের। এখান থেকে কোনো একটা অবজেক্টকে ঠেলে ঠেলে এখানে যে তুমি নিয়ে গেলে সেই ফোর্সের ভ্যালু আর কতটা ডিসপ্লেসমেন্ট হলো সেই ভ্যালুর মধ্যে যখন তুমি ডট প্রোডাক্ট করলে, তাহলে তুমি পেয়ে গেলে কি একটা স্কেলার, সেইটার একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো। অর্থাৎ আমরা এখানে একটা ডট প্রোডাক্টের এক্সাম্পল নিয়েছি। তো আশা করি তোমরা এতটা খুব ভালো করে বুঝেছো। আজকে আমরা যে ভেক্টর গুণের ফার্স্ট স্টেপটা শিখলাম, যেটাকে আমরা বলি ডট প্রোডাক্ট বা স্কেলার গুণফল। নেক্সট ভিডিওতে আমরা শিখবো ভেক্টর গুণফল বা ভেক্টরের গুণ, ঠিক আছে, ক্রস প্রোডাক্ট যেটাকে আমরা বলে থাকি। তো সেটা আমরা সেখানে শিখবো। আজকের জন্য এতটুকুনি। তো তোমরা আশা করি প্রত্যেকে এই ক্লাসটা বুঝেছো, ভালো করে বুঝেছো। যারা যারা ক্লাসটা করলে একটা কমেন্ট করো, তাতে করে আমি বুঝতে পারবো তোমরা কতটা আগ্রহী আছো ক্লাসটা করার জন্য। চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।